শুক্রবার সকাল থেকে কসবার একটি বেসরকারি ল কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই ঘটনায় এবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। নির্যাতিতা যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে কিনা, আপনারা তো তাদের কপি পেয়েছেন, আপনারা তার মধ্যে দেখে বুঝতে পারছেন। আচ্ছা আপনারা আমাকে বলুন তো, একটা ঘটনা ঘটেছে রাত্রি 10:30টায় হলো, এটা আপনারা দেখেছেন, আমিও আপনাদের থেকে দেখেছি। প্রথম দিন আমি ছিলাম না, আমি আপনাদের প্রেসের মাধ্যমে দেখছিলাম। 10:30টার ঘটনা, পরের দিন 4:45-এ গিয়ে দেখা যাচ্ছে উনি কমপ্লেন করলেন। তারও আশা করি তারও ঘন্টাখানেক পর মেডিকেল লিগাল হয়েছে ওনার। একটা মহিলা ওইটুকানি টাইমের মধ্যে একবারও নিজেকে ওয়াশ করেনি বা ইউরিন করেননি, তাহলে কোথা থেকে পাওয়া যাচ্ছে? এর জন্য আইনজীবী হতে হয় না। আপনারা তো ক্রিমিনাল রিপোর্টার, আপনারা তো জানেন, এরকম আপনারা অনেক দেখেছেন। এই কথাগুলো তুলে ধরা উচিত। এই প্রসঙ্গে স্কাই নিউজ বাংলার প্রতিনিধি যোগাযোগ করেছিলেন প্রাক্তন আইপিএস অনিল জানার সঙ্গে। শুনে নেব তিনি কি বললেন। এখন কথা হচ্ছে, এইসব যারা বলছেন, এগুলো যারা সমর্থন করছেন, তো ডিফেন্সের লয়ার একজন মহিলা তো বলতো, ডিফেন্সের লয়ার তো তারা ডিফেন্সের জন্য বলবেই, সেটা তো ওনার তরফ থেকে ঠিকই আছে, যা পেয়েছে বলেছে। কিন্তু যাতেই করুক, এইরকম জঘন্য ঘটনায় একজন মহিলা আইনজীবী সাপোর্ট করছেন, বুঝতে পারা যাচ্ছে না। ঠিক আছে, সাধারণত সমস্ত আইনজীবীরা তো বলেছেন দাঁড়াবেন না, কিন্তু বন্ধুত্বের খাতিরে দাঁড়িয়েছেন এবং যেটা বলার বলেছেন, যা পেয়েছেন সেটা বলবে। এখন উনি যদি দেখে থাকেন ইনজুরি আছে বলবেন, ওটা দুটার জন্য তো অফেন্সটা মিনিমাইজ হয় না। অফেন্স এটা হচ্ছে জঘন্য অপরাধ। কত বড় মানে বদমাইশ! একটা মেয়ে সেন্সলেস হয়ে গেছে, তাকে ইনহেলার দিয়ে তাকে সুস্থ করার জন্য না, তাকে ভোগ করার জন্য তাকে ইনহেলার দিয়ে তাকে আবার সুস্থ করে তার উপর অত্যাচার করেছে। সব কটা শয়তান, এগুলো সব কটাই শয়তান। ওসব করে বাঁচাতে পারবে না। ওই নামের ইনিশিয়াল করে এইসব করে ওইসব বাঁচাতে পারবে না। যখন ট্রায়াল হবে মেয়েটি সবই বলে দেবে। আমি জানি না মাননীয় বিচারকের কাছে যখন স্টেটমেন্ট দিয়েছেন মেয়েটি কি বলেছেন সে তো আমরা জানি না, সেটা তদন্তকারী অফিসারই তার কপি পাবে। চার্জশিটের সময় কপি দিতে হবে, তো তখন দেখা যাবে। এবং ট্রায়ালের সময় যদি মেয়েটা আইডেন্টিফাই করে দেয় এবং এরা আইডেন্টিফাই করবে, এবং যে মানে অমুক, যে স্ট্যান্ড ফর অমুক, এম স্ট্যান্ড ফর অমুক বলে দেবে, তাতে কি হবে? বাঁচাতে পারবে নাকি? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং ইলেকট্রিক্যাল ডিভাইস যা এভিডেন্স আছে, এই কেস মোটামুটি আপনি ধরে নিতে পারেন সাজা হওয়ার চান্স 90%। তা পুলিশ তো সাজা দেয় না, দেবে বিচারক। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বেনিফিট অফ ডাউটটা আসামির ফেভারে যায় বা অভিযুক্তের ফেভারে যায়, এক্ষেত্রে অত সুবিধা পাবে না। মনোজিতের আইনজীবীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। সমাজের একাংশের মতে এমন দাবি নির্যাতিতার মানসিক যন্ত্রণাকে আরও বাড়াবে। অন্যদিকে আইনজীবীর মন্তব্যকে সমর্থন জানিয়ে অভিযুক্তের পরিবারের তরফে বলা হয়েছে, আমাদের ছেলেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বানানো হচ্ছে। এই প্রসঙ্গে স্কাই নিউজ বাংলার প্রতিনিধি যোগাযোগ করেছিলেন মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে। শুনে নেব তিনি কি বললেন। আপনি পুরুষ অধিকার নিয়ে কাজ করেন। এবার সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? আর মানে এই ঘটনাটা কি কোনোভাবে অন্য রকম ভাবে পোর্ট্রে করা হচ্ছে নির্যাতিতার তরফে? এমন যে আজকে মেয়েরা নিজেদেরকে এত এত মহিলা, মানে অনেক মহিলা ফলস কেস করতে করতে আজকে কোথায় এসে দাঁড় করালেন নিজেদের, এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা নিয়েও এই মেয়েটির সম্পর্কে এটা ভাবা হচ্ছে। কারণ এই কলেজে তো এই যে ছেলেটি বা তার যে গ্যাং, তাদের তো এরকম অতীতেও বহু হিস্ট্রি পাওয়া যাচ্ছে যারা করেছে। তাহলে এই যে মেয়েটি, তার এই ঘটনাটাতেও এখানে কিন্তু একটা কোয়েশ্চেনের মুখে তিনি পড়ে যাচ্ছেন। মানে এই ঘটনা চারপাশ দেখে তো এটা মনে খুব একটা হচ্ছে না যে এটা ফলস হলেও হতে পারে, কিন্তু আজকে দেখুন তাকেও এই কোয়েশ্চেনের মুখে পড়তে হচ্ছে। আমরা কিন্তু বারবার এটাই বলে এসেছিলাম যে আজকে মেয়েরা এত বেশি অপব্যবহার করেছেন আইনের, আজকে এইরকম একটা ঘটনাতেও ওনাকে এরকম একটা লজ্জাকর পরিস্থিতিতেও তাকে মানে ভাবতে হচ্ছে আমাদের, এটাও মিথ্যে নয়। তো আজকে পরিস্থিতি এলো কেন, এইটাই কিন্তু এবার চিন্তার বিষয়। কারণ কদিন আগে কার্তিক মহারাজের সঙ্গে যে ভদ্রমহিলার ঘটনাটা ঘটলো, তিনি তারপরে এসে বললেন তাকে নাকি চাপ দিয়ে বলানো হয়েছে। তখন মানুষের মনে না সন্দেহ দানা বাঁধে। এটাই কিন্তু বারবার আমি বলতে চেয়েছিলাম আমার সব ইন্টারভিউতে, তখন আমায় গালাগাল শুনতে হয়েছে। কিন্তু আজকে দেখুন আপনারা মিডিয়া থেকেও প্রশ্ন করছেন, কেন করছেন এটাই আমি বলতে চাই বারবার। এই মেয়েরা আপনারা এত অপব্যবহার করেছেন, করে চলেছেন, যার জন্য কিন্তু এই মেয়েদেরকে এরকম লজ্জার মুখে পড়তে হচ্ছে। এখানে একটা প্রশ্ন চলে আসছে। আজকে যিনি অভিযুক্তের আইনজীবী রয়েছেন, তিনি আজকে একটি অদ্ভুত দাবি করেছেন। লাভ বাইট, উনি কি করে জানলেন ওটা লাভ বাইট?
মেয়েটি মানে আত্মরক্ষার কারণে কামড়টা দেননি? উনি কি ওখানে ছিলেন? উনি কি, এই যে উনি বলছেন এটা লাভ বাইট, আমরা মানে এটা কেন উনি বলছেন? কি করে বুঝলেন উনি ওটা লাভ বাইট? সিসিটিভিতে তো সব পাওয়া গেছে, আরো ছেলেরা, উনি জানলেন কি করে ওটা লাভ বাইট? এটা উনি বলছেন ওটা যে আত্মরক্ষার কারণে কামড় নয়, সেটাই বা কি করে জানা যায়? আমি কিন্তু পুরুষ অধিকার কর্মী মানে এটা নয় যে সবসময় সমস্ত এরকম ন্যাক্কারজনক ঘটনাকেই বলে দেবো ফলসকে। জানি না ভবিষ্যতে কি প্রমাণিত হবে, কিন্তু উনি কোথা থেকে জানলেন এটা লাভ বাইট, এটা আত্মরক্ষার কারণে কামড় নয়? উনি বলতে পারেন জোর দিয়ে? একদমই, অসংখ্য এরকম ধন্যবাদ দিদি সমস্ত আপনাকে। মেয়েকে কিন্তু নির্বিচারে চরিত্রহীন বলে ডেকে দেওয়াটাও ঠিক নয়, ঠিক যেরকম সমস্ত পুরুষ মানুষকে ধর্ষক বলে ডেকে দেওয়াটা ঠিক নয়। আজকে মেয়েরা বুঝতে পারছেন তো যে তখন কেমন লাগে সমস্ত পুরুষকে যখন ধর্ষক বলে ডেকে দেওয়া হয়। অপরদিকে গণধর্ষণের ঘটনায় পুলিশি জেরার মুখে গুরুত্বপূর্ণ দাবি করলেন ধৃত নিরাপত্তারক্ষী। এই প্রসঙ্গে তার আইনজীবী জানান, অভিযুক্তদের দাপটে নিরাপত্তারক্ষী কিছু সাহায্য করতে পারেননি। বক্তব্য ছিল যে একটা সিকিউরিটি গার্ড, তার দায়িত্ব হচ্ছে সিকিউরিটি দেখা। ন্যাচারালি তার এগেনস্ট অ্যালিগেশন একটা দিয়েছেন, যে তিনি থাকতেন, তিনি তালা দিয়েছেন, হ্যান করছেন, ত্যান করছেন। আমাদের একটাই বক্তব্য ছিল, এটা হতদরিদ্র 10-12 হাজার টাকার একটা মাইনে পায়, যার উপর তার সংসার চলে। আমার মনে হয় যে ঘটনা সম্বন্ধে অ্যালিগেশন দিয়েছে, এই ঘটনায় মনে হয় সিকিউরিটি গার্ডের কোনো ভূমিকা ছিল বলে আমার মনে হয় না, বা আমরাও কোর্টকে বলেছি যে তদন্ত হোক, তদন্ত হয়ে যদি কিছু পাওয়া যায় সেটাতে আমার ক্লায়েন্ট সর্বতভাবে তাকে সাহায্য করতে প্রস্তুত আছে। বাকি অন্য আসামিরাও ছিল, বিভিন্ন আর বাকি 3 জনের বিভিন্ন লয়ার তারা বলেছিল, তাদের সাবমিশন নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই বক্তব্য, তবে প্রত্যেকেই আমরা চাইবো আইনজীবী হিসাবে সত্য আসুক, তার আগে এমন যেন ভাবে না ব্যাখ্যা করা হয় যে প্রকৃত আসামি তাকে ইয়ে করা হয়েছে। কারণ আমি বারবার বলবো যে সিকিউরিটি একটা সাক্ষ্য যদি হতো তাহলে মনে হয় মামলাটা খুব ভালোভাবেই এগোতো। যদি তাকে অ্যাকিউজড না করে তাকে কোনো উইটনেস হিসাবে খাড়া করতো, সেক্ষেত্রে মনে হয় মামলাটা ভালোভাবেই তদন্ত। হ্যাঁ, প্রসঙ্গত এই নির্যাতিতার মেডিকেল রিপোর্ট ইতিমধ্যেই সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী সেই ছাত্রীর গলায় কামড়ের দাগ রয়েছে, এদিকে যৌনাঙ্গ ক্ষত রয়েছে, এছাড়া শরীরের অন্যান্য জায়গায় মারধরের দাগও দেখা গিয়েছে। এই আবহে মেডিকেল রিপোর্টে স্পষ্ট যে যৌন নিগ্রহের শিকার হয়েছে সেই অভিযোগকারী তরুণী। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।